বছরে একবার হয় এখানে কালী পূজা হয় বছরে একবার কার্তিক মাসে। আচ্ছা, এই বটগাছের উপকার? বটগাছের উপকার মানুষের জনগণের উপকার হয়, এসে পরিশ্রান্ত হয়ে এখন এসে বিশ্রাম করে। বহু লোক এখানে গরমকালের দিনে জ্বর হয় দুপুরের দিকে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবিক অর্থে যে বটবৃক্ষ গ্রামের মানুষের মঙ্গল ও সমৃদ্ধির প্রতীক হিসেবে কাজ করে। বলা যায় শতাব্দীর প্রাচীন বটবৃক্ষটি আজ গ্রামের মানুষের জীবনের আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। বটবৃক্ষটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিই করছে না, বরং এটি গ্রামবাসীর কাছে একটি পবিত্র বটবৃক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে। মানে যখন থাকে না যে এখন এসে যদি মানুষ করে, হ্যাঁ? যদি মানুষরা করে তাদের আশা পূরণ হলে এখানে এসে পূজা দিয়ে যায় এরকম। হ্যাঁ, ও মানে এর অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট কোনো নাই যে টাইম নাই যে আসলে এই টাইমের ভিতরে এখানে কালী পূজা এখানে কালী পূজা হয় বছরে একবার কার্তিক মাসে। আচ্ছা, এই 15 দিন পরে আবার 15 দিন পরে পূজা আছে। এই পূজাটা প্রতি বছরে হয়। ও এই পূজাটা প্রতি বছরে হয়। মানে এই যে মন্দিরটা সেই মন্দিরে মূলত আছে পূজা হয় আছে প্রতি বছরে। প্রতি বছরে কার্তিক মাসে। ও কার্তিক মাসে, হ্যাঁ, প্রতি বছরে কার্তিক মাসে হয়। এবং কার্তিক মাসেই মূলত হচ্ছে এটা কি পূজা বলা হয়? কালী পূজা। ও কালী পূজায় বলা এটা হয়। কালী মন্দির কালী পূজা। দীপাবলি কালী পূজা। দীপাবলি কালী পূজা। দীপাবলি, হ্যাঁ। আচ্ছা। বটগাছ সম্বন্ধে আমরা ছোটবেলাতে দেখছি, এই বটগাছ বহুদিনকার গাছ। আর তারপরে বোধ হয় আবার দাদুদের আমলে টালে গাছ হবে এরকম একবার ধারণা। হ্যাঁ, বটগাছের উপকার? বটগাছের উপকার মানুষের জনগণের উপকার হয়, এসে পরিশ্রান্ত হয়ে এখন এসে বিশ্রাম করে। বহু লোক এখানে গরমকালের দিনে জ্বর হয় দুপুরের দিকে। হ্যাঁ, বহু লোক আসে এখানে শীতে গরমের সময়। যত গরম এখানে আসলে ঠান্ডা লাগে কিছুটা। আরাম পাই। হ্যাঁ হ্যাঁ তাই। ঠিক আছে। এই গাছের ডাল আরো ভেঙে গেছে, বহু ডাল ছিল। ওই দিক থেকে 2টা ভেঙে গেছে, এখানে 4টা ভেঙেছে। আর বড় ছিল গাছ। ভাঙছে কে? ঝড়ে ভাঙেছে, কেউ ভাঙেনি। ওই পরে ঝড়ে ভাঙার পরে ডাল কি করে? ডাল হয় এখানে, আমাদের নামযজ্ঞ হয়, নামযজ্ঞে রান্না হয়, বহু বিরাট নামযজ্ঞ হয় এখানে 3 দিন। ওখানে খড়ি করে দেওয়া হয়। তাছাড়া কেউ ব্যক্তিগত কাজে না লাগায় না? না না না, ও কেউ হাত দেয় না। মঙ্গল সমৃদ্ধির এই বটবৃক্ষটি অবস্থান কুষ্টিয়া সদর ঐতিহ্যবাহী হরনাথপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড শিবপুর এবং শিবপুর থেকে হরনাথপুর বাজারে ঢোকার প্রধান রাস্তার পাশে বটবৃক্ষটি। প্রতিদিনই আশেপাশের মানুষ এখানে এসে প্রার্থনা করে এবং তাদের বিশ্বাস এই বটবৃক্ষ গ্রামের মঙ্গল ও সমৃদ্ধির প্রতীক। বটবৃক্ষটি এখন শুধু একটি গাছ নয়, বরং এটি গ্রামের মানুষের আশা, বিশ্বাস এবং ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। মোহাম্মদ রফিক, RK News 24।